আসসালামু আলাইকুম। আজকে আমি দেখো ডাটা রান্না করব। এটা কিন্তু চুষি ডাটা, শক্ত যে ডাটাটা হয় সেই ডাটাটা আমি রান্না করব। তো এর মধ্যে কাঁঠালের বিচি দিয়েছি আস্ত আস্ত এবং একটা আলু দিয়েছি। তো এখন মশলার উপকরণগুলো দিয়ে আমি হাতে মেখে রান্না করব। এটা কিন্তু হাতে মেখে রান্না করলে খুবই ভালো লাগে। তো দেখো মশলার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর কাঁচা মরিচের পেস্ট দিয়ে রান্না করব। কাঁচা মরিচ পেস্ট করে দিলে সেই খাবারটা বেশি ভালো লাগে। তো আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই এখানে একটু বেশি কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম। মিলায়ে 5 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। আর লবণটা দিতে হবে স্বাদ অনুযায়ী। এদিকে লবণটা কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিলাম এবং দিব আমি কাঁচা পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিতে হবে। আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। আর দিতে হবে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা বেশি দিলে কিন্তু খাবারটা তিতা লাগে, তো তার জন্য আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এবং এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, আমরা যে তেলটা দিয়েই প্রতিনিয়ত রান্না করে থাকি। তো দেখো এখন এটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো মাখানোর কাজটা আমি দেখো শুরু করে দিয়েছি, হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই ডাটাটা কিন্তু অনেক সময় ধরে সিদ্ধ করে রান্না করতে হবে। এটা কিন্তু বাঁশ ডাটা যাকে বলে চুষি ডাটা, শক্ত যেই ডাটাটা হয় সেই ডাটা। এটা যদি রান্না করা যায় মানে মাংসর থেকেও অনেক ভালো লাগে। মাংসর মতন স্বাদ এটার মতন স্বাদ। তবে যারা এইগুলাও খেতে পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগে। তো দেখো আমি কিন্তু এখানে জিরার পাউডার ব্যবহার করি নাই, আমি ভাজা জিরার পাউডার এবং গরম মশলা যখন নামাবো তার আগে ব্যবহার করব। তো দেখো হাত ধুয়ে আমি একটু পানি দিয়ে রান্নায় বসিয়ে দেব। তো হাত ধুয়ে দেখো যেটুকু পানি হয়েছিল শুধু সেদ্ধ করার জন্য সেইটুকু পানি আমি দিয়ে দিলাম। এটা আমি ঢেকে রান্না করে নেব। এই ডাটাটা কিন্তু অনেক বড় ডাটা হয়, আবার ছোট ডাটাও হয়। ডাটা থাকে দুই জাতের আছে, তিতা ডাটা আছে এবং মিষ্টি ডাটা আছে। এটা মিষ্টি ডাটা। দোকানদার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে তিতা ডাটা হলে দিবা না মিষ্টি ডাটা হলে দিবা। তো মিষ্টি ডাটা চাইলেই দোকানদার দিবে, এটা মিষ্টি ডাটা। তো এটা রান্না করব এখন। পুরা রেসিপিটাই আমার সঙ্গে থেকো, তোমরাও এভাবে রান্না করতে শিখে যাবে। তো দেখো ঢাকা দিয়ে ইন্ডাকশনের পর বসিয়ে দিয়েছি। রান্নার ফাইনাল লুকটা দেখাবো, পুরো রেসিপিটাও দেখাবো। দেখো উঠিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। সম্পূর্ণ সেদ্ধ এখনো হয় নাই, আরও সেদ্ধ হওয়া বাদ আছে। ডাটাটা ফুলফিল সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো ডাটা হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এখানে কিন্তু গা মাখা রাখবো, বেশি ঝোল করব না, কারণ এই ডাটাটা বেশি ঝোল করলে ভালো লাগে না খেতে। এখানে গরম মশলা, ডাল ফল, লবঙ্গ, কালো গোলমরিচ এবং ভাজা জিরা ব্লেন্ড করে নিয়েছি, এটাই এখন দিয়ে দেব। তো আর একটু গা মাখা করে নামিয়ে নেব। তো দেখো ডাটাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুবই নরম হয়েছে। ঠিক এইভাবে রান্না করলে খেতে খুবই দারুণ লাগবে। তো আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, কাঁঠাল আলু দিয়ে চুষি ডাটাটা রান্না করেছি। পুরো রেসিপিটাই দেখালাম। ভালো লাগলে আমার মতন একদিন ট্রাই করে দেখতে পারো। এ পর্যন্তই। আল্লাহ।